একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে পরিবেশবিদ্যার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত অন্যান্য যে এমসিকিউ টাইপ প্রশ্ন পড়তে পারে সেগুলো নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও করছি পরিবেশবিদ্যা বিষয় থেকে। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে, তোমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো। ঠিক আছে, চলো 1 নম্বর প্রশ্ন। আমেরিকা যুক্তরাষ্ট্রে নগরায়নের কারণে ইতিমধ্যে ড্যাশ জলাভূমি নষ্ট হয়েছে এবং প্রতি বছর ড্যাশ লক্ষ একর জলাভূমির ক্ষতি হচ্ছে। উত্তরটা হবে, দেখো সাইডে লেখা আছে 50% জলাভূমি নষ্ট হয়েছে এবং 30 থেকে 50 লক্ষ একর জলাভূমির ক্ষতি হচ্ছে। 2 নম্বর প্রশ্ন। তৃতীয় বিশ্বে অপুষ্টিতে ভোগে প্রতি 3টি শিশুর ড্যাশ, তার মধ্যে হবে 1টি, আর আফ্রিকায় এই হার শতকরা ড্যাশ। উত্তর হবে 20। ঠিক আছে, বিয়ের অপশানটা। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন আছে। 3 দাগের প্রশ্ন আছে, সাল থেকেই এইডস বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে এবং 2000 সালে সমগ্র বিশ্বে এখানে একটা ড্যাশ আছে, ড্যাশের 2 নাম্বার আছে, 2 লক্ষ এত লক্ষ মানুষ এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ওই আয়েরটা মানে 1 দাগের অপশানে হবে 1981 সাল হবে, আর 2 যে ড্যাশটা আছে সেটাতে হবে 240 লক্ষ মানুষ এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, এর অপশানটা ঠিক হবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধিতে ড্যাশ পরিমাণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। উত্তর হবে এর অপশানটা 0.4%। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো। হিমালয় অঞ্চলের হিমবাহগুলি প্রতি বছর ড্যাশ হারে পিছিয়ে যাচ্ছে। উত্তর হবে 10,15,000 মিটার। 6 নম্বর প্রশ্ন। গঙ্গোত্রী হিমবাহ বছরে ড্যাশ মিটার হারে গলে যাচ্ছে। উত্তর হবে 30 মিটার হারে। 7 নম্বর প্রশ্ন। গত 40 বছরে জম্মু ও কাশ্মীর থেকে কাঠ বিক্রি করে সরকার ড্যাশ টাকা আয় করেছে। উত্তর হবে 40 কোটি টাকা। 8 নম্বর প্রশ্ন। মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ দেশে। উত্তর হবে কানাডা দেশে। 9 নম্বর প্রশ্ন। জলাশয়ে মাছের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ জলাশয়ের ড্যাশ। উত্তর হবে অম্লতা, ওই ড্যাশে বসবে। আর যা ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে ভারতবর্ষের ড্যাশ। উত্তর হবে পশ্চিমাঞ্চলে। তার মানে বিয়ের অপশানটা ঠিক হবে। 10 নম্বরে দেখো, ভারতের ড্যাশ রাজ্যে শিক্ষার হার সবথেকে বেশি। উত্তর হবে কেরল রাজ্যে। 11 নম্বর প্রশ্ন। শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ড্যাশ বলে। উত্তর হবে রেড কলার ওয়ার্কার। 12 নম্বর প্রশ্ন। স্টকহোম ড্যাশ দেশে অবস্থিত। উত্তর হবে সুইডেন। তারপরে 13 নম্বর প্রশ্ন। স্টকহোম সম্মেলনে ড্যাশটি নীতি গৃহীত হয়েছিল। উত্তর হবে 26টি নীতি। 14 নম্বর প্রশ্ন। বাসেল সম্মেলনে ড্যাশ দেশ অংশগ্রহণ করেছিল। উত্তর হবে 192টি। 15 নম্বর প্রশ্ন। স্টকহোম সম্মেলনে ড্যাশটি সুপারিশ করা হয়েছিল। উত্তর হবে 109টি। 16 নম্বর প্রশ্ন। স্টকহোম সম্মেলনের মাধ্যমে সংস্থা গঠিত হয় ড্যাশ সংস্থা। এখানে ড্যাশে হবে UNEP। তারপরে 17 নম্বর প্রশ্ন। প্যারিস সামিটে ড্যাশ দেশ অংশগ্রহণ করেছিল। উত্তর হবে 196টি। আচ্ছা, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এই আশা তোমাদের কাছে আমি রাখছি, বলতে পারো অনুরোধও। ঠিক আছে, চলো 18 নম্বর প্রশ্ন। প্যারিস সামিট 2015 ড্যাশ নামেও পরিচিত। উত্তর হবে COP21। 19 নম্বর প্রশ্ন। উন্নয়ন বলতে জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষের সর্বাঙ্গীন ড্যাশ। উত্তর হবে দীর্ঘমেয়াদী ও ড্যাশ সুস্থিত কল্যাণকে বোঝায়। তার মানে এর অপশানটা ঠিক হবে। 20 প্রশ্ন। পরিবেশ সংরক্ষণ করে উন্নয়নের প্রক্রিয়াকে বলা হয় ড্যাশ উন্নয়ন। উত্তর হবে স্থিতিশীল উন্নয়ন, মানে সি এর অপশানটা ঠিক। 21 দাগের দেখো, ড্যাশ এবং ড্যাশ নিশ্চিত করে সার্বিক উন্নয়ন ঘটানো উচিত। উত্তর হবে সামাজিক ন্যায় এবং সাম্য নিশ্চিত করে। 22 নম্বর প্রশ্ন। দেশে মাথা পিছু গড় বার্ষিক আয় বেশি। উত্তর হবে উন্নত দেশে। 23 নম্বর প্রশ্ন। ড্যাশের অধীনে IPCC গঠিত হয়। উত্তর হবে রাষ্ট্রসংঘ। ঠিক আছে, এটা 23 নম্বর প্রশ্ন ছিল। তারপরে 24 নম্বর প্রশ্ন।
প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণ ও পুনর্নবীকরণযোগ্য সম্পদের ব্যবহারের মধ্য দিয়ে ড্যাশ উন্নয়ন সম্ভব। উত্তর হবে সুস্থায়ী। 25 নম্বর প্রশ্ন, ভারত সরকার সর্বশিক্ষা অভিযান চালু করে ড্যাশ সালে। উত্তর হবে 2001 সালে। 26 নম্বর প্রশ্ন, ড্যাশ বিজ্ঞানী পরিবেশের অম্লতা বৃদ্ধির ব্যাপারে আগাম সতর্কবাণী শুনিয়েছেন। উত্তর হবে স্ক্যান্ডিনেভিয়ার। তারপরে দেখো 27 নম্বর প্রশ্নে আছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধির ফলে পৃথিবীর ড্যাশ নগরাঞ্চলের ক্ষতি হবে। উত্তর হবে 0.4% নগরাঞ্চলের ক্ষতি হবে। 28 নম্বর প্রশ্ন, আগামী ড্যাশ বছরে পৃথিবীর অধিকাংশ সম্পদের সঞ্চিত ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উত্তর হবে আগামী প্রায় 50 বছরে। 29 নম্বর প্রশ্ন, নির্বিচারে ড্যাশ সার প্রয়োগের ফলে মাটিতে বসবাসকারী জীবের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। উত্তর হবে রাসায়নিক। 30 নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2007 বা 2008 অনুযায়ী ভারতের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ 1990 থেকে 2004 খ্রিস্টাব্দে ড্যাশ বৃদ্ধি পেয়েছে। উত্তর হবে 97%। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ড্যাশ থেকে। উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। 32 নম্বর প্রশ্ন, হিমবাহ গলনের ফলে ড্যাশ সালের মধ্যে সিন্ধু নদীর জল 70% কমে যাবে। উত্তর হবে 2080 সালে। 33 নম্বর প্রশ্ন, স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী একটি ইকো ক্লাবের সদস্য হতে পারে। উত্তর হবে 30 থেকে 50 জন। 34 নম্বর প্রশ্ন, মন্ট্রিল চুক্তি কার্যকর করার জন্য ভারতে ড্যাশ দপ্তর স্থাপিত হয়। উত্তর হবে ওজোন সেল দপ্তর স্থাপিত হয়। 35 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধের জন্য ড্যাশ চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর হবে কিয়োটো চুক্তি। তারপরে 1 নাম্বার যে কলাম আছে এখানে আবার দেখো, এখানে প্রশ্নের প্যাটার্নটা ওই যে স্তম্ভ মেলানো, সেটাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1-এর দাগে আছে ইকো ক্লাবের সদস্য নিয়ে গঠিত হয় কি? 1-এর দাগেরটা হবে ডি এর সাথে, জাতীয় সবুজ বাহিনী। তারপরে ইকো ক্লাবের সম্প্রসারিত সংখ্যা হচ্ছে 7200। তারপরে ইকো ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে কত হবে বলো তো? 3-এরটা বি এর হবে 30 থেকে 50টি। আর 4-এর দাগের হচ্ছে ইকো ক্লাবকে অর্থ প্রদানকারী সংস্থা হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক, মানে এর অপশানটা ঠিক হবে। 2-এর দাগের আছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ক্ষতিগ্রস্ত জনসংখ্যা, এখানেও সি এর অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে বি এরটা 2 মিটার 2.0%। তারপরে 3 মিটার এটা হবে 3.0%। তারপরে 4 মিটারটা হবে 4.2%। আর 5 মিটার হচ্ছে 5.6%। সি এর অপশানটা ঠিক হবে। তারপরে এখানেও আর আছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ আর কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ বৃদ্ধি, এটা অ্যান্সারটা ডি এরটা হবে। 1-এর সাথে বি এরটা কানাডা 54%, জাপান হচ্ছে 17% আর চীন হচ্ছে 109%। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 4 নাম্বার প্রশ্ন, এখানেও ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিল আছে। 1-এর সাথে সি এরটা, 2-এর সাথে ডি এরটা, 3-এর সাথে এ এরটা, 4-এর সাথে বি এরটা, তার মানে সি এর অপশানটা ঠিক হবে। আবার 5-এর দেখো, 5-এও ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলানো আছে, এখানে ডি এর অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে বি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি আর 4-এর সাথে সিটা মিলবে। ঠিক আছে, এই স্ক্রিনশট নিয়ে নাও এগুলো তোমরা সব। 6 আর 7 দেখো এখানে আছে, 6-এর সাথে মানে 6-এর দাগের অ্যান্সারটা হবে বি এরটা আর 7-এর দাগের অ্যান্সার হবে এটাও বি এরটা হবে। এগুলো আশা করি তোমাদের জন্য খুব কাজে আসবে, এগুলোও তো তোমাদের পড়ছে কোশ্চেনে, তাই না? সবসময় তো এমনি 4টা ছোটো ছোটো অপশান দিয়ে প্রশ্ন পড়ছে না, প্রত্যেকটা পরীক্ষাতে দেখবে এরকম চার্ট বা স্তম্ভ মিলানো এগুলো থাকছে। তো তোমাদের এগুলো পরীক্ষার জন্য উপকারী হবে আশা রাখছি। কালকেই পরীক্ষা আছে তোমাদের ইভিএসের, তোমরা ভালো করে পড়াশোনা করো। তারপরে এখানেও দেখো আরেকটা স্তম্ভ আছে, এখানে 8-এর দাগের স্তম্ভটায় দেখো, এটাও ডি এর অপশানটা ঠিক। 1-এর সাথে সি এরটা, 2-এর সাথে এ এরটা, 3-এর সাথে ডি এরটা, 4-এর সাথে বি এরটা মিলবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, আর নাহলে পজ করে করে খাতায় তুলে নাও।
আজকে অবশ্য আর সময় নেই, স্ক্রিনশট নিয়ে ফোনে রেখে দাও, একটু দেখে নেবে ভালো করে পরে বাড়িতে, ঠিক আছে? আশা করি এগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে। এগুলো উচ্চ মাধ্যমিক সংসদ মানে শিক্ষা সংসদ প্রদত্ত কোশ্চেন, কিন্তু তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, আশা করি এগুলোর মধ্যে থেকে কমন পাবে, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি আরেকবার। তোমাদের পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা নিরন্তর। খুব ভালো থেকো তোমরা, আর ভালোভাবে পরীক্ষা দাও।